Bidyajyoti Rungnok Roko Madhyamik te Kuchung Madhyamik Amjung Mungo Marks Hamya Manmani no Kitingai Haste Hafangno Sejawai Tangsaro Kaisa Kokthum Panda Khlaika Haste ni SFIT SEO DYFIT TYF ni Adong Rok Haste ni Education Health Te Lono Shubai Jakmani no Kitingai Finai 21st May Shalmari ni Shimi 24th May Shalmari Jora Haste wa Khorang Tisha Jaknai Te Deputation Jaknai Hanai Shawai Khna Rakha Haste ni SFIT SEO DYFIT TYF ni Adong Rok সাংবাদিক বন্ধুদেরকে ডাটা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষার যে কি অবস্থা, বেহাল অবস্থা পূর্বতন শিক্ষামন্ত্রী করে গেছেন এবং বর্তমানেও কি বেহাল অবস্থা আপনারা সবাই জানেন। 2021 সালের 9 ডিসেম্বর বিদ্যাজ্যোতি প্রকল্প নামে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই 500 কোটি টাকার একটা বাজেট নাকি পেশ করা হয়েছিল, যেটা নাকি বিদ্যাজ্যোতি প্রকল্পে ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর উন্নতির খাতে ব্যয় করা হবে বলে একটা ত্রিপুরা রাজ্যের পুরো অ্যাডভার্টাইজমেন্টের পদ্ধতিতে ডাকঘর দিয়ে ইনোগ্রেশন করা হয়েছিল। তখন নতুন নতুন সেটা হয়তোবা রাজ্যের মানুষ ভালো কিছু হবে, আমরাও ভেবেছিলাম হয়তোবা ভালো কিছু হবে। তার সত্ত্বেও এই যে 500 কোটি টাকা যে বাজেট শিক্ষার খাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে মিশন 100টা স্কুল নেওয়া হয়েছিল, এত 500 কোটি টাকার বাজেট দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি স্কুলগুলোতে ডেভেলপমেন্ট ফিসের নামে প্রতি বছর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000, কোনো স্কুলে 1500 টাকা নেওয়া হয়েছে। আর স্কুলের পোশাক, বই বাবদ ওইটা প্রয়োজনীয় সামগ্রী ছাত্রছাত্রীদের তার জন্য যে অর্থ সেটা ছাত্রছাত্রীদেরকেই বহন করতে হয়েছিল, যেটা পুরোপুরিভাবে আমাদের যে মূল দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার সবার জন্য ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা SFI TSU প্রথম থেকে করে আসছিলাম, এটার বিরুদ্ধে গিয়ে এই সরকারের এই সিদ্ধান্ত। তো প্রথম থেকে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী করে আসছিলাম এবং কেন করে আসছিলাম, আজকে রেজাল্ট দেওয়ার পর আমরা আমাদের রাজ্যের বাসীও হয়তোবা SFI TSU কেন এর বিরোধিতা করেছিল তার আজকে হয়তোবা তারাও বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক ক্যাটাগরির স্কুলগুলো তো যে স্কুলগুলো বিগত বামফ্রন্ট সরকারের আমলে অলরেডি ইনস্ট্রাকচার থেকে শুরু করে ডেভেলপমেন্টের দিক দিয়ে সব দিক দিয়ে উন্নতি করা হয়েছে, সে উন্নত স্কুলগুলোকেই সে 500 কোটি টাকা বাজেটের নাম দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। আমি যদি এক্সাম্পল বলি, আগরতলা শহরের শিশু বিহার বলুন, উমাকান্ত বলুন, তুলসীবতী বলুন, এডিসির এরিয়া খুম্বই একাডেমি বলুন, এরকম টপ স্কুলগুলোকে, যে স্কুলগুলোকে বিগত সরকারের আমলে অলরেডি ডেভেলপমেন্ট ছিল, এই স্কুলগুলোকেই আজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার রেজাল্টের ফলে আজকে এটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এটাই দাবি থাকবে, যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, অতি সত্ত্বের দপ্তর থেকে সুনির্দিষ্ট যাতে একটা বক্তব্য পেশ করা হোক। আমরা ওইখানে গিয়েছিলাম দপ্তর ডিপার্টমেন্টের কাছ থেকে, কিন্তু এখন অবধি তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের একটা সাংবাদিক সম্মেলন করে বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখন অবধি পাইনি। সেটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো এটাই আমি রাখবো। আরেকটা বিষয় আমি এটা বলবো যে আপনারা জানেন বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান থাকেন ডিস্ট্রিক্টের ডিএম। আমরা শুনতে পেয়েছি এই রেজাল্ট খারাপ হওয়ার পরে নাকি ওয়েস্টের ডিএম বিভিন্ন স্কুলের প্রিন্সিপালগুলোকে অনেক রকম অভিভাবকদের দ্বারা পিটিয়ে দেওয়া, হুমকি, কেন এরকম স্কুল রেজাল্ট খারাপ হয়েছে, অনেক কিছু কথা ওনারা বলছেন। যদি এরকম হয়ে থাকে আমাদের সংগঠনের তরফ থেকে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা জানাই। প্রথমে আমি একটা জিনিস বলতে চাই কি, বর্তমান যে সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সুশাসনের কথা বলে, এবং কিছুদিন আগে সরকারের যে দল বিজেপি দল রাস্তায় বেরিয়েছে, গত পরশুদিন আমরা দেখেছি রাস্তায় বেরিয়ে বলছে কি বিরোধী বামপন্থীরা ওদের অপপ্রচার করছে। তো যা জিনিস ঘটছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রান্তে প্রান্তে তার কিছুটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি, তার পাশাপাশি কর্মসংস্থান এবং কিছু ব্যাপারে আমি এখানে বলব। প্রথমত আমাদের ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং TYF এর ট্রাইবেল ইউথ ফেডারেশনের প্রতিনিধিরা কমরেড রাধাচরণ দেববর্মার নেতৃত্বে ছামনু ব্লকে যান, গিয়ে দেখেন এখানে ম্যালেরিয়া আক্রান্ত দুইটা পরিবারের সাথে দেখা করে। প্রথমত একজন মহিলা
মারা গেছেন, যিনি মধ্যবয়স্ক। তারপর পরই পাশেরই গ্রামে 2 কিলো গ্রাম এরিয়ার নাম 16 বছরের এক যুবক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং সেই মারা যাওয়ার ক্ষেত্রে লক্ষিত করা হচ্ছে কি পুরোপুরি সরকারের নিষ্ক্রিয়তা, গাফিলতির কারণে ওই এরিয়াতে সারা যে বসতি আছে ওইখানে ম্যালেরিয়ার ব্যাপক আক্রমণ। ওইখানে ওষুধের যে মাত্রা এবং সরকারি ডাক্তারের পরিষেবা যা প্রদান করা দরকার, একটুকু বর্তমান সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। আমরা দেখেছি আমাদের রাজ্যের ওই পাশের যে 2 কিলো গ্রামের পরেই 3 কিলো এরিয়া এটা শুরু হয়। ওই এরিয়াতে কর্ণ বাসু ত্রিপুরা 26 বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে মানে বিদ্যুতের আঘাতে প্রাণ হারায়। এবং সরকারের এই খবর পাওয়ার পরও কোনো হেলদোল নেই, কোনো অবস্থান ওরা নিতে পারেনি সরকারিগতভাবে। আমরা দেখেছি রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে যায় এবং কপিল মন্দিরে ফিরে আসে। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যটুকু করে না। তিপ্রামথা দল, যে দলটি তিপ্রাসাদের কথা বলে সবসময়, তিপ্রাসাদের উন্নতির কথা বলে, যখন তিপ্রাসাদ আক্রান্ত হয় তাদের পক্ষে দাঁড়াতে আমরা দেখি না। বর্তমান পরিস্থিতিতে তিপ্রামথা সরকারে আছে এবং এই যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি নিয়ে একটাও আলাপ করছে না সরকারের কাছে, এইগুলি নিয়ে কোনো আলাপ করছে না। তার পাশাপাশি আমরা দেখেছি এই যে দীপরাজ দেববর্মার ফ্যামিলি কাছে আমরা গেছিলাম। বহিরাজ্যে সরকারি গাফিলতির কারণে গিয়ে আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার পরিবারের প্রতিও সরকারের কোনো দায়বদ্ধতা নেই আমরা লক্ষ্য করছি এবং সরকার নিষ্ক্রিয়। এই যে অবস্থাগুলি চলছে বেকার যুবকদের সাথে, এই অবস্থাগুলির আজ ত্রিপুরার সুশাসনের পুরা একদম ছবি মানুষের কাছে আমরা তুলে ধরলাম। টিওআইএফগতভাবে ত্রিপুরা রাজ্যের যে আনএমপ্লয়মেন্ট রেট 7.6% আনএমপ্লয়মেন্ট রেট, এবং ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের ভিতরে 1 নম্বর ত্রিপুরা রাজ্য আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। এই ত্রিপুরা রাজ্যে বর্তমান অবস্থাগতভাবে আমরা দেখেছি প্রায় 30,000 শূন্যপদ খালি আছে বিভিন্ন সরকারি দপ্তরে, পুলিশ দপ্তর, ফায়ার সার্ভিস, ইলেকট্রিসিটি, হেলথ, স্বাস্থ্যর ভিতরে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, এইগুলি সব দপ্তরে শূন্যপদ খালি আছে। কিন্তু সরকার পক্ষ থেকে এই বেকারদেরকে চাকরি পাইয়ে দেওয়া বা জুগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা দেখেছি কি জেআরবিটির যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার্থীরা রেজাল্টের জন্য হাই করে ঘুরছে এবং সেই রেজাল্টের কোনো সরকারি পক্ষ থেকে কোনো রেজাল্ট ঘোষণা করছে না। তাই আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে দাবি জানাচ্ছি, সরকার যে কর্তৃপক্ষরা আছে ওরা যেমন অবিলম্বেই এই জেআরবিটির যে গ্রুপ ডি যে পরীক্ষা নিয়েছিল ওই পরীক্ষার অবিলম্বেই যেমন রেজাল্ট ঘোষণা করে। তার পাশাপাশি আমরা দেখেছি আমাদের রাজ্যের যে দল যার নাম তিপ্রামথা, ওর উত্থান হয়েছিল মাধববাড়ির সিএএ আন্দোলন করতে গিয়ে। সারা দেশে সিএএ এর সার্কুলার জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কি দেশের প্রান্তে প্রান্তে রাজ্যে যেমন সিএএ চালু করে। যেই মথা তার উৎপত্তি হয়েছে সিএএ বিরোধিতা করে, দেখা যাচ্ছে এই মথার সুপ্রিমো এবং তার দলের নেতৃত্বরা এই সিএএ নিয়ে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষকে স্পষ্টীকরণ দিচ্ছে না। আমরা টিওআইএফ এবং অন্যান্য বামপন্থী সংগঠন এই সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি এবং সিএএ এর বিরুদ্ধে আমরা এখনো দাঁড়িয়ে আছি। মথার নেতৃত্বরা জানা ওদের ব্যক্তিগত বা ওদের দলগত কি অবস্থান,
এই সিএ সম্বন্ধে আপনাদের মারফতে আমরা এই জানাতে যাচ্ছি। রাজাখরা আগুলি নিশিমি প্রণব নিকথম চিনি খরাং।